নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, এই পৃথিবীর শুভ হোক। আজকে তো বিশেষ দিন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। জগন্নাথ দেবের রথযাত্রা আর কদিন পরেই, সেই রথযাত্রা উপলক্ষে তো নিশ্চয়ই আলাদা করে কিছু কথা বলবো এই শরণাগত অনুষ্ঠানে। কিন্তু স্নান যাত্রা প্রসঙ্গেও যেটা বলবার, যে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, একবারে ঘড়া ঘড়া জলে স্নান করানো হয় এবং সেই দৃশ্য দেখবার জন্য পুরীতে বহু লোকের সমাগম হয়। এই স্নান যাত্রা নিজের চোখে দেখলে নাকি অশেষ পুণ্য হয়, সমস্ত পাপ দূর হয়ে যায়। তার বাইরে আর একটা কারণে আজকে বিশেষ দিন, সেটা হচ্ছে আসামের কামরূপ কামাখ্যার মন্দির। আপনারা সকলেই জানেন সেই কামরূপ কামাখ্যা দেবীর যে মন্দির, সেই কামাখ্যা মাতার মহাপূজা এবং মহামেলা আজকে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 7ই আষাঢ় 1431, ইংরেজির 22শে জুন 2024, শনিবার। আজ পূর্ণিমা। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র মূলা। জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এবং আপনাদের মনে করিয়ে দিই যে সামনের বৃহস্পতিবার যে চিঠিপত্র পড়া হবে, সেই চিঠির বিষয় হচ্ছে আকাশের রং। আপনারা কি আকাশের রং বদল দেখেছেন কখনো? এই যে একটা গান আছে না, মন খারাপ করা বিকেল মানেই মেঘ জমেছে। তো সেই মেঘলা আকাশ, রোদালো আকাশ, বিকেলবেলার আকাশ, সকালবেলার আকাশ, ভোরবেলার আকাশ, এই যে নানান রকম আকাশের রং পাল্টে যায়, এইসব নিয়ে আপনার অভিজ্ঞতার কথা 250 শব্দের মধ্যে একটু লিখে পাঠান না। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমরা তাহলে বৃহস্পতিবারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেই চিঠিগুলো পড়তে পারি এবং তারপরেও পড়তে পারি। আপনারা যে বৃহস্পতিবারের অনুষ্ঠানের মাপেই চিঠি দেবেন তার তো কোনো মানে নেই। শরণাগত অনুষ্ঠানে যে চিঠিপত্র বিভাগ, সেই চিঠিপত্র বিভাগে আপনাদের আকাশের রং নিয়ে চিঠিও আমরা পড়ে শোনাবো। তাহলে এইবারে বলি আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একলব্যের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি আমরা। একলব্য দ্রোণাচার্য তার বুড়ো আঙুল কেটে নিতে বলেছিলেন, এই গল্পটা আমাদের জানা। তারপর তার সূত্র ধরে দ্রুপদ রাজা এবং দ্রোণাচার্যের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারটা জানা হলো এবং দ্রোণাচার্যর কাছে দ্রুপদকে বস্তুত ক্ষমা চাইতে হলো। কিন্তু রাজরারা ক্ষমা চাইলেই তাদের যে ক্রোধ, অপমান বোধ, সেটা তো নিবৃত্ত হয় না, সেটা জেগে থাকে। সেই জেগে থাকার ফলটা কি হলো সেইটা বলবো পুরাণ চিরন্তনে। অর্থাৎ শেষ হয়ে না হইল শেষ। একলব্যর গল্প কিন্তু আঙুল কাটাতে শেষ হয়নি। এমনকি এই যে দ্রুপদ রাজা, তিনি যে শেষ পর্যন্ত ওই দ্রোণাচার্যের কাছে ক্ষমা ভিক্ষা করলেন, সব মিটমাট করে নিলেন, তাতেও শেষ হলো না, তারপরেও এটা চলতে লাগলো। সেই কথা বলবো। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শিষ্যের সাধনা, সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। বড় প্রবন্ধ, বেশ কিছুদিন লাগছে, পড়ে শোনাবো আপনাদের। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে আজ শনিবার মহাপুরুষের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে যেটা হলো যে দ্রুপদ রাজা এলো, দ্রোণ তো তার সব রাজ্য দখল করে নিয়েছে। তো দ্রুপদ রাজা তার কাছে ক্ষমা টমা চাইলো। দ্রোণ বলল যে না না, ঠিক আছে, ছেড়ে দাও, আমি আর রাজ্য নিয়ে কি করব, ওই সমস্ত রাজ্য তুমি ভোগ করো, তুমি যা করবার করো। তো এরপর তো দ্রোণাচার্য তার দলবল নিয়ে ফিরে এলেন হস্তিনাপুরে। কিন্তু যেটা বলছিলাম আপনাদের অনুষ্ঠান পরিচিতিতে, দ্রুপদ হচ্ছেন রাজার জাত,
দ্রোণের কাছে ক্ষমা চেয়েছেন, হাসি মুখে তাকে আলিঙ্গন করেছেন, বিদায় দিয়েছেন, সবটাই ঠিক আছে। কিন্তু তারপরেই তার মনের মধ্যে ওই যে অজস্র কীট ঘুরে বেড়াতে শুরু করলো। এইভাবে অপমান করলো, এইভাবে আমার রাজ্য দখল করে নিল, এর প্রতিশোধ নিতেই হবে, নিতেই হবে, যে করে হোক নিতে হবে। কি করে নেওয়া যায় এর প্রতিশোধ? কি করে নেওয়া যায়? একটা ঋষিপুত্র, তার হাতে আমি রাজা দ্রুপদ, এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কি করা যায়? তো মন্ত্রী, বন্ধু বান্ধব, পরিজন তাদের বলছেন দ্রুপদ যে এর একটা প্রতিবিধান তো করতে হবে আমাকে, তা না হলে আমি কিসের রাজা? তো সকলে বললেন যে একটা কাজ করুন, যজ্ঞ করুন মহারাজ। আপনার কোনো সন্তান নেই, আপনার সন্তান হবে, সেই সন্তানই আপনার হয়ে প্রতিশোধ নিতে পারবে। তো বেশ, যজ্ঞই হোক, পুত্রের জন্য যজ্ঞ, সন্তানের জন্য যজ্ঞ। যে যজ্ঞ আমার এই অপমানের প্রতিশোধ নিতে পারবে, যজ্ঞ হলো। সে বিরাট যজ্ঞ হলো। যজ্ঞের শেষে ওই যজ্ঞের আগুন থেকে প্রথমেই উঠল অস্ত্র বর্মধারী এক সুপুরুষ। রাজা তার নাম দিলেন ধৃষ্টদ্যুম্ন। এই ধৃষ্টদ্যুম্নই হচ্ছে সেই একলব্য, কৃষ্ণের বরে যে আবার জন্ম নিল দ্রোণের অন্যায়ের বদলা নেবার জন্যে। তারপরেই সেখান থেকে উঠল এক পরমা সুন্দরী শ্যামলা রঙের কন্যা, সেই হলো দ্রৌপদী। এই ধৃষ্টদ্যুম্ন কে বলি আপনাদের। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন এই ধৃষ্টদ্যুম্ন। যুদ্ধের ৫০ দিনে তিনি নিরস্ত্র দ্রোণের শিরশ্ছেদ করে তাকে হত্যা করেন। তাহলে প্রতিশোধ সম্পূর্ণ হলো তো? কিন্তু না, হলো না, এখনো বাকি থেকে গেল। দ্রোণের পুত্র অশ্বত্থামা, অন্যায়ভাবে আমার পিতাকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ড মেনে নিতে পারেননি। যুদ্ধের শেষ দিনে, ৮৮ দিনে অতর্কিতে পাণ্ডব শিবিরে হানা দিয়ে ধৃষ্টদ্যুম্নকে ঘুম থেকে তুলে নির্মম ভাবে তাকে হত্যা করেন দ্রোণপুত্র অশ্বত্থামা। একটা হত্যার রক্ত ছলকে আরেকজনের গায়ে এসে পড়ে, তাকে আবার হত্যা করে, তার প্রতিশোধ নিতে আরেকজনকে হত্যা করা হয়। এই যে বদলা, এই যে প্রতিশোধ, এই প্রতিশোধের পালা চলেছে তো চলেছেই পৃথিবী জুড়ে। তার কি কোনোদিন শেষ হবে না? শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে আসছি নতুন গল্পে। আমি আপনাদের সৌমিত্র বসু। রামায়ণের কথা বলি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। আচ্ছা, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রাজা দশরথের 4 ছেলে, তো আমরা সবাই জানি। তো রামায়ণের 4 ভাইয়ের কীর্তিতে সবাই খুব মুগ্ধ। একটা প্রশ্ন করি আপনাদের, দশরথের কোনো মেয়ে ছিল? আমি জানি যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকে একটু থমকে যাবেন, হয়তো একটু আমতা আমতা করে বলবেন, তাই তো মেয়ে সত্যি ছিল নাকি? মেয়ে, তাই তো, মানে মেয়ের কথা তো, বা অনেকে জানেন যে হ্যাঁ, দশরথের প্রথম সন্তানই ছিল তার মেয়ে। মেয়ের নাম শান্তা, তার মায়ের নাম কৌশল্যা। তাহলে রামায়ণের এত যে সব কথা শুনি, পড়ি, শান্তার কথা তো তেমন শুনি না। এই রাম, লক্ষ্মণ, সীতার বনবাসের সময় শান্তা কোথায় ছিল? আচ্ছা বেশ, তাহলে শান্তার গল্প। অঙ্গরাজ লোমপাদ বা রোমপাদ, যাই বলুন না কেন, তিনি ছিলেন রাজা দশরথের বিশেষ বন্ধু। দুজনেই ওই ঋষি বশিষ্ঠের আশ্রমে একসঙ্গে খেলতে খেলতে বড় হয়েছেন। আবার ওদিকে সম্পর্কেও এই লোমপাদ দশরথের ভাইরা ভাই, মানে কৌশল্যার দিদি, তার নাম হচ্ছে বর্ষিণী, তার সঙ্গেই অঙ্গরাজের বিয়ে হয়েছে।
রানী বর্ষিনীর সঙ্গে খুব সুখের সংসার তার, কিন্তু একটাই দুঃখ, তাদের কোনো সন্তান নেই। তো একদিন রাজা লোমপাদ দেখা করতে এসেছেন বন্ধু রাজা দশরথের সঙ্গে। ওই যেরকম হয়, খাওয়া দাওয়া গল্প গুজব সব চলছে। তো মাঝে মাঝেই খেলতে খেলতে বাবার কাছে ছুটে ছুটে আসছে ছোট্ট মিষ্টি মেয়ে শান্তা। বাবার গলা জড়িয়ে খানিকটা আদর করেই আবার ছুটছে খেলতে। এসব দেখে খুব ভালো লাগলো লোমপাদের। একটু লোভ হলো। বললেন যে আহা, আমারও এমন একটি মেয়ে থাকলে কি ভালোই না হতো। আজকে এই পর্যন্তই থাক, আবার সোমবার কেমন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের মতো শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গুরু আমাকে অবশ্যই শিক্ষাদান করিয়া আলোকের পথে পরিচালিত করিবেন, এবং যে গুরু শিষ্য পরম্পরার তিনি নিজে একটি যোগসূত্র, আমাকেও তাহার যোগসূত্র করিয়া লইবেন। যে কোনো লোক নিজেকে গুরু বলিয়া দাবি করিতে পারে না। গুরু হইবেন তিনি, যিনি সেই পারমার্থিক সত্য জানিয়াছেন, প্রত্যক্ষ করিয়াছেন, যিনি নিজেকে চৈতন্য স্বরূপ বলিয়া অনুভব করিয়াছেন। শুধু কথা বলিলেই কেহ গুরু হইতে পারে না। আমার মতো বাক্যবাগীশ মূর্খ অনেক কথা বলিতে পারে, কিন্তু গুরু হইতে পারে না। যথার্থ গুরু শিষ্যকে বলিবেন, যাও, আর পাপ করিও না। সে আর পাপ করিতেই পারে না, তাহার আর পাপ করিবার শক্তিই থাকে না। আমি এই জীবনে এরূপ ব্যক্তি প্রত্যক্ষ করিয়াছি। বাইবেল প্রভৃতি শাস্ত্র আমি পড়িয়াছি, এগুলি অপূর্ব, কিন্তু পুস্তকে সেই প্রাণবন্ত শক্তির সাক্ষাৎ পাইবেন না, যে শক্তি মুহূর্তে জীবন পরিবর্তন করিতে পারে। তাহা শুধু জীবনমুক্ত মহাপুরুষগণের মধ্যেই দেখিতে পাওয়া যায়। জ্ঞানের উজ্জ্বল বিগ্রহ এই মহাপুরুষগণ মাঝে মাঝে আমাদের মধ্যে আবির্ভূত হন। তাহারাই গুরু হইবার উপযুক্ত। তুমি আমি কেবল বৃথা বচনবাগীশ, গুরু বা আচার্য নই। শুধু কথার কোলাহলে জগৎকে বিব্রত করিতেছি, চিন্তা জগতে অশুভ কম্পনের সৃষ্টি করিতেছি। আশা, প্রার্থনা ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা অগ্রসর হই। একদিন আমরা সত্যে উপনীত হইব, তখন আর আমাদের কথা বলিতে হইবে না। গুরুর বয়ঃক্রম 16 বর্ষ। তিনি 80 পর বৃদ্ধকে শিক্ষা দিতেছেন। গুরুর শিক্ষা পদ্ধতি নীরবতা, আর শিষ্যের সমস্ত সংশয় ছিন্ন হইতেছে। ইহাই গুরুর বর্ণনা। ভাবিয়া দেখুন, এইরূপ এক ব্যক্তিকে পাইলে তাহার প্রতি আপনার কিরূপ বিশ্বাস ও ভালোবাসা হইবে। কারণ তিনি স্বয়ং ভগবান অপেক্ষা কিছু কম নন। এজন্যই খ্রিস্টের শিষ্যগণ তাহাকে ঈশ্বর বলিয়া পূজা করিতেন। শিষ্য গুরুকে সাক্ষাৎ ঈশ্বর বলিয়া পূজা করিবে। যতক্ষণ না মানুষ ভগবানকে সাক্ষাৎ ভাবে উপলব্ধি করিতেছে, ততক্ষণ সে ভগবানের যতটুকু জানিতে পারে তাহা এই মানব দেহধারী নরদেবতা রূপেই জানিতে পারে। আর অন্য কিভাবে সে ভগবানকে জানিতে পারে? এখানে আমেরিকার একজন ব্যক্তি খ্রিস্ট জন্মের 1900 বৎসর পরে জন্মগ্রহণ করিয়াছে। খ্রিস্ট যে জাতিতে জন্মিয়াছিলেন সে সেই ইহুদি জাতি সম্ভূতও নয়। সে যিশু অথবা তাহার পরিবারবর্গকে দেখে নাই। সে বলে যিশু ছিলেন ভগবান, যদি বিশ্বাস না করো তবে নরকে যাইবে। আমরা বুঝিতে পারি যিশুর শিষ্যগণ কিভাবে বিশ্বাস করিতেন খ্রিস্ট ভগবান। তিনি তাহাদের গুরু ছিলেন, সুতরাং তাহারা যিশুকে অবশ্যই ঈশ্বর বলিয়া বিশ্বাস করিতেন। 1900 বৎসর পূর্বে আবির্ভূত মানুষটিকে লইয়া এই আমেরিকান কি করিবে? এই যুবকটি আমায় বলিতেছে, যিশুকে আমি বিশ্বাস করি না, অতএব আমাকে নরকে যাইতে হইবে। যিশু সম্বন্ধে সে কি জানে? সে পাগলা গারদে থাকিবার উপযুক্ত। এরূপ বিশ্বাস চলিবে না। তাহাকে তাহার গুরু খুঁজিয়া বাহির করিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে
কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সন্ন্যাসীর কি কর্তব্য? সন্ন্যাসীকে একেবারে নিখুঁত হতে হবে, দাগহীন হতে হবে। এর একটা উদাহরণ হিসেবে চৈতন্যদেবের কথা বলছেন। বলছেন ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল, চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন যে না না, তুমি ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছো, সে ধর্ম নিয়ে কথা বলেছো, তো আধ্যাত্মিকতা নিয়ে কথা বলেছো, ঈশ্বর নিয়ে কথা বলেছো, হতে পারে। কিন্তু যদি কেউ বলে যে ওই তো নারী সঙ্গ করছে, তো নারীর সঙ্গে কথা বলছে, তো কোনো প্রশ্ন তোলা যাবে না তোমার সম্পর্কে। এই রকমের একটা জীবন যাপন তোমাকে করতে হবে। বলছেন সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোঁটকা গন্ধ, ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য। কি সব উপমা! মানে সুন্দরীর গায়ে যদি বোঁটকা গন্ধ থাকে তাহলে যেমন তার সমস্ত রূপ ব্যর্থ হয়ে যায়, সেরকম সন্ন্যাসী তিনি যদি কোথাও নারী সঙ্গ করেন এবং কাঞ্চন সঙ্গ করেন, অর্থ সম্পদ ধন দৌলত সেসব বিষয়ে তার কোনো আগ্রহ আছে এটা তিনি যদি কোনোভাবে প্রকাশ করেন, তাহলে সেটা তার কাছাকাছি কেউ আসবে না, তাকে কেউ আদর্শ বলে মনে করবে না। মারোয়ারি আমার নামে টাকা দিতে চাইলো, মথুর জমি লিখে দিতে চাইলো, আমি সেটা নিতে পারলাম না। সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম। যখন সাধু সন্ন্যাসী সেজেছে তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে। থিয়েটারে দেখনি, যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রী সাজে। এইটা ঠাকুর যে কথাগুলো বলছেন সেই কথাগুলো প্রায়, আমি তো থিয়েটারেরও লোক, আমি এটা বলতে পারি যে যখন কেউ কোনো একটা চরিত্রে অভিনয় করছে, এটা আমাদের সংস্কৃত যে ভারতের যে নাট্যশাস্ত্র তার মধ্যেও আছে, যে রামের চরিত্র তুমি তোমার উপরে আরোপ করলে, এইটাই হচ্ছে অভিনয়। তুমি মনে মনে অন্তত, তুমি আচারে ব্যবহারে অন্তত রাম হয়ে উঠলে, এটাই হচ্ছে অভিনয়, সার্থক অভিনয়। তাই তো ঠাকুর বলছেন যে যখন কেউ একটা থিয়েটারে রাজা সাজলো তখন সে কিন্তু রাজা হয়ে গেল। তাকে দেখে আমি রাজাই দেখছি, তাকে দেখে আমি এইটা ভাবছি না যে সে আসলে রাজা সেজেছে। যখন আমি সাধু সন্ন্যাসীকে দেখছি, মন্ত্রীকে দেখছি মঞ্চে, তখন আমি তাদেরই দেখছি, তাদের আচার আচরণ সেই সমস্ত কিছু সেই চরিত্রের যুক্তি মেনে, সেই চরিত্রের ধরন ধারণ মেনে হচ্ছে। এটি তো অভিনয়। একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল, তা বাবুরা তাকে একতোড়া টাকা দিতে গেলে সে না বলে চলে গেল, টাকা ছুঁলো না। খানিকক্ষণ পরে হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো, বলল কি দিচ্ছিল এখন দাও। যখন সাধু সেজেছিল তখন টাকা ছুঁতে পারেনি, এখন 4 আনা দিলেও হয়। অর্থাৎ যে মুহূর্তে আমি সাধু সেজেছি সেই মুহূর্তে আমি টাকা গ্রহণ করতে পারি না, তাহলে আমার সাধু সাজাটাও ব্যর্থ হয়ে যায়। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পরে আরো পাঠ করব আমি, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের যে ভক্তরা, তারা এক একজন নিতান্ত ভক্তের জায়গা থেকে সাধন মার্গের আরো ভেতরের দিকে চলে যাচ্ছেন। ঠাকুর বলছেন, সে কথা শোনাই আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে কি যেন দেহ রক্ষার অসুবিধে হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। এদের স্বভাব সব একরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ ঠাকুর নিজে একটু শারীরিক দিক থেকে একটু নড়বড়ে মানুষ, তো অসুস্থ, পুরোটা ঠিক করে উঠতে পারেন না। তাকে সেবা করবার জন্য মানুষের দরকার হয়, তাকে সেবা করবার জন্য কারুর না কারুর দরকার হয়। তো সেইখানে কোথাও একটা অসুবিধে হচ্ছে। বলছেন লাটু চড়েই রয়েছে, মানে সবসময় একটা ভাবের জগতের মধ্যে রয়েছে, ক্রমে ক্রমে লীন হয়ে যাবার যোগ। রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয়, আমার দেখাশোনা করতে বড় পারে না।
বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা? যদি আর কেউ আসে বোধহয় উপদেশ নেবে চলে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে থাকবে, ঠাকুরকে দেখভাল করবে, এই রকম ছেলেপুলে আর নেই। তবে টানাটানি করে আসতে বলি না, বাড়িতে হাঙ্গামা হতে পারে। আমি যখন বলি চলে আয় না, তখন বেশ বলে আপনি করে নিন না। রাখালকে দেখে কাঁদে, বলে ও বেশ আছে। এই যে ঠাকুরের সঙ্গে যারা আছেন তাদের ভেতরেও একটা ওই সৎসঙ্গে থাকতে 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 ভেতরে তো কোথাও একটা তীব্রতা তৈরি হয়, সেই তীব্রতা তাদের মধ্যেও তৈরি হয়ে গেছে। আমি যদি আমার চোখের সামনে ওই রকমের একজন মানুষকে দেখি, যিনি তার নরদেহকে অবলম্বন করে যে কোনো মুহূর্তে অন্য আর একটা লোকে চলে যেতে পারেন, তার স্পর্শ কিন্তু কোথাও আমাকে একটা পাল্টে দেয় ভেতরে ভেতরে, সেই পাল্টে দিচ্ছে এইসব মানুষজনকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর চিঠিপত্র, এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার একটা ছড়া শোনাই আপনাদের। চিঠি, আসলে চিঠিপত্র, এখন তো চিঠিপত্র পড়ারই সময়। রাজবলহাট থেকে ব্রজশীল একটি চিঠি লিখেছেন, কিন্তু চিঠিটা ছড়ায় লেখা। ব্রজশীল খুব চমৎকার ছড়া লেখেন, আমাদের এই শরণাগত অনুষ্ঠানে খুব সুন্দর সুন্দর ছড়া লেখেন তিনি। সেরকম একটা চিঠি, ছড়ায় লেখা চিঠি। তার আগে একটু ছোট্ট ভূমিকা আছে, সেখান থেকেই পড়ে শোনাই আপনাদের। প্রিয় সৌমিত্রবাবু আর সকল বন্ধু স্বজন, সবাইকে শুভ নমস্কার। একটা ছোট্ট ছড়া পাঠালাম। মিথ্যে সত্যি। সহজ নাকি মিথ্যে কথা বলা? মিথ্যে বলতে চাই যে ছলা কলা, হাসি মুখে নয়তো মলিন ভাবে। মিথ্যে বলা রপ্ত করতেই হবে। ভাববে সবাই আহারে কি দুঃখী, সেই রাখালের গল্প জানো নাকি? সহজতে সত্য কথাই বলা, সত্যি কথায় সাদা সিধে চলা। বলবে সবাই এই রাম কি বোকা, অকাল কুষ্মাণ্ড এক ধেড়ে খোকা। বলুক খোকা, লজ্জা নেই তো কোনো, ধেড়ে খোকারাই বিশ্বজনীন যেন। ছড়াটি পাঠালাম রাজবলহাট থেকে ব্রজশীল। ও ছড়ার মধ্যে দিয়ে খুব হালকা চালে আপনি একটা খুব গভীর সত্যি কথা বলেছেন, যে মিথ্যে কথার অনেক আয়োজন থাকে, মিথ্যে কথার অনেক প্রস্তুতি থাকে, মিথ্যে কথায় অনেকগুলো কি বলবো আটঘাট বেঁধে চলা থাকে। সত্য খুব সহজ, সত্য খুব অকপট, এবং সেই জন্যই তার পেছনে কোনো ভাবনা চিন্তা মতলব বুদ্ধি হিসেব এই সমস্ত কিছু থাকে না। খুব চমৎকার এই কথাটি আপনি খুব চমৎকার ভাবে ছন্দে গেঁথে আমাদের শুনিয়েছেন। এবারে গানের পর মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা বলছিলাম আপনাদের, বলবো, ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাপুরুষের কথা, বুদ্ধদেবের জীবন কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বুদ্ধদেব ঘর সংসার ত্যাগ করেছেন, চলে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। তো বনের মধ্যে উরুবেলা নামে এক নগরের প্রান্তে নিরঞ্জনা নদী, গভীর বন, সেখানে 5 জন সাধুর সঙ্গে তার দেখা হয়েছে। তো সাধুরা তাকে বলছেন যে তুমি তপস্যা করো, তপস্যার মধ্যে দিয়েই তুমি পরম সত্যকে উপলব্ধি করবে। তো কেমন করে তপস্যা করব? তা সন্ন্যাসীরা বলছেন কঠোর ইন্দ্রিয় সংযম আর কৃচ্ছ সাধনার পথেই তোমাকে তপস্যা করতে হবে। এই তপস্যা শুরু করলেন সিদ্ধার্থ। দিন রাত একই আসনে বসে ধ্যান করে যাচ্ছেন। দিনে হয়তো একবার মাত্র কিছু সামান্য আহার করেন। আহার কমতে লাগলো। আমাদের সেই পার্বতীর তপস্যার কথা মনে পড়ে। পার্বতী যেমন একটি মাত্র পাতা খেয়ে, অপর্ণা যে কারণে তার নাম, এখানেও আহার কমতে একটা মাত্র চালের দানা তিনি আহার করতেন, একটা চালের দানা।
তা অনাহারের কারণে দেহ শীর্ণ হয়ে গেল, দুই চোখ গর্তের মধ্যে ঢুকে গেল, সমস্ত সৌন্দর্য দূরে চলে গেল, এটা শুকনো কঙ্কালের মতো একটা মূর্তি। কিন্তু এত আত্মনিগ্রহ এ সমস্ত করেও যে প্রজ্ঞার সন্ধান তিনি করছেন, যে জ্ঞানের সন্ধান তিনি করছেন, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। যাকে আমি উপলব্ধি করতে চাইছি সে কাছে আসছে, কাছে আসছে, ধরা দিতে চাইছে, কিন্তু দূরে চলে যাচ্ছে। অনেক কষ্টে তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। চলবার শক্তি নেই। বহু কষ্টে নদীর ধারে এসে দাঁড়িয়েছেন সিদ্ধার্থ। কতদিন তিনি স্নান করেন না, আজ নদীর জলে স্নান করবেন। এই যে নিজেকে কষ্ট দেওয়া, আত্মনিগ্রহ, এতে মন সায় দিচ্ছে না। এই মৃত্যু পথের দিকে এগিয়ে যাওয়া। আর কিছুদিন এইভাবে তপস্যা করলে তো সাক্ষাৎ মৃত্যু এসে যাবে। আর মৃত্যুই যদি আসে তবে তো জরা ব্যাধির থেকে মুক্তির সন্ধান পাওয়া গেল না। সিদ্ধার্থ সেই নদীর ধারে দাঁড়িয়ে ঠিক করলেন যে না না না, আর আত্মনিগ্রহের পথে যাব না। এদিকে চারপাশে তো রটে গেছে যে ওই যে উরুবেলা নামে যে জায়গাটা, তার পাশের যে বন, সেইখানে একজন তপস্যা করছেন। সে সাংঘাতিক তপস্যা, কিচ্ছু খান না, উপোস করে আছেন, দিনের পর দিন উপোস করে আছেন। ফলে লোকজন সব দেখতে আসে তাকে, দূর দূরান্ত থেকে বহু মানুষ দর্শন করতে আসে। কিন্তু সিদ্ধার্থ কোনো দিকেই তাকান না, তিনি এক মনে তপস্যা করে যান। কাছেই এক গ্রামে সুজাতা বলে একটি মেয়ে ছিল, খুব ধর্মপ্রাণা ভক্তিমতী একটি মেয়ে। প্রতি বছর সে মনের কামনা পূরণের আশায় বৃক্ষ দেবতার কাছে পুজো দিত। তো অন্যান্য বারের মতো একদিন সে বাড়িতে পায়েস রান্না করেছে, পায়েস রান্না করে বাটিতে করে নিয়ে যাচ্ছে ওই বৃক্ষ দেবতাকে পুজো দেবে বলে। যে বৃক্ষের তলায় সুজাতা পুজো দিল, স্নান সেরে বুদ্ধদেব, তখনও পর্যন্ত বুদ্ধদেব হননি, সিদ্ধার্থ প্রায় অর্ধমৃত অবস্থা, তখন তার দিনের পর দিন না খেয়ে থেকে কঙ্কালের মতন হয়ে গেছেন। তিনি সেই গাছের তলায় এসে বসেছিলেন। তা সুজাতা এসে দাঁড়িয়েছেন সেই বৃক্ষের তলায়, সঙ্গে তার দাসী আছেন, পুণ্যা তার নাম। সুজাতা সিদ্ধার্থকে দেখে অবাক হয়ে গেলেন। একেবারে রোগা হয়ে গেছে, হাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু কি অদ্ভুত একটা উজ্জ্বল, একটা সমস্ত শরীরের ভেতর থেকে যেন একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সুজাতার হঠাৎ মনে হলো যে তার মানে আমি প্রতি বছর যে বৃক্ষ দেবতার কাছে আমার পূজা নিবেদন করি, আমি পায়েস দিই, যে বৃক্ষ দেবতার কাছে তিনি সন্তুষ্ট হয়েছেন, তিনি তার মানে একটা রূপ ধরে, মানুষের রূপ ধরে এসে দাঁড়িয়েছেন আমার সামনে। সুজাতা সিদ্ধার্থের সামনে নতজানু হয়ে তাকে পায়েস দিলেন। সিদ্ধার্থের কি মনে হলো? সিদ্ধার্থের মনে হলো ঈশ্বর এই নারীর রূপ ধরে আমার সামনে এসেছেন। সুজাতার দেওয়া পায়েস গ্রহণ করে খাওয়া মাত্রই একটা শরীরে একটা অদ্ভুত শক্তি অনুভব করলেন তিনি। প্রাণ শক্তিতে তার সমস্ত দেহ মন একেবারে উজ্জীবিত হয়ে উঠল। আর সেই 5 সাধু সেইটা দেখলো, দেখে বলল, ছি, নারীর হাত থেকে সে খাদ্যদ্রব্য গ্রহণ করছে, পায়েস গ্রহণ করছে, ছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। সিদ্ধার্থ সেই পায়েস গ্রহণ করলেন এবং এই যে 5 জন সাধু যারা তাকে তপস্যা করবার জন্য বলেছিলেন, তারা মুখ ফিরিয়ে নিলেন, বললেন, না না না, ও সাধক হবার উপযুক্ত নয়, ও একটা এমনি সাধারণ মানুষ, ক্ষুধা তৃষ্ণার বশ, সেই জন্যই ও ওই ক্ষুধা তৃষ্ণাকে জয় করতে পারেনি বলেই ওই পায়েস গ্রহণ করেছে নারীর কাছ থেকে। না,
এখানে থাকা যাবে না, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই পাপ স্থান হয়ে গেছে, এখান থেকে আমি চলে যাব, আমরা চলে যাব। তারা চলে গেল। সিদ্ধার্থ এবার সেই গাছের নিচেই ধ্যানে বসলেন। সারাদিন কেটে গেল, সন্ধে নেমে এলো। ধীরে 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 পার্থিব জগৎ তার সামনে থেকে মুছে গেল। একটা অনির্বচনীয় অনুভূতি জাগছে তার ভেতরে। তিনি বুঝতে পারছেন জন্ম আর মৃত্যুর একটা চিরন্তন আবর্তন, সেই আবর্তনকে তিনি উপলব্ধি করতে পারছেন। তার মনে হচ্ছে সমস্ত বিশ্ব জুড়ে একটা অসীম শূন্যতা, আর তার মধ্যে তিনি একা একা জেগে আছেন। তারই মধ্যে হঠাৎ জেগে ওঠে লোভ, কামনা, বাসনা, নানান রকমের প্রলোভন, যা যুগ যুগ ধরে মানুষকে চালনা করে এসেছে। তারা তো এত সহজে নিজেদের অধিকার ছেড়ে দেবে না। সিদ্ধার্থ ধ্যানে বসেছেন। সেই পায়েস খাবার পর থেকে তার শরীরে শক্তি এসেছে। এক মন এক প্রাণ হয়ে ধ্যান করছেন তিনি। আস্তে 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 পার্থিব চেতনার জগৎ থেকে তিনি পরম প্রজ্ঞার জগতে উত্তরণ করলেন, উপলব্ধি করলেন পরম সত্যকে। তিনি দেখলেন মানুষ জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে বারবার আবর্তিত হচ্ছে পৃথিবীতে। সে জন্ম নিচ্ছে, মারা যাচ্ছে, আবার জন্মাচ্ছে। এই অনন্তকাল ধরে চলছে এই এক আবর্তন, এর কোনো বিরাম নেই। এই জন্মগ্রহণের মধ্যে দিয়ে মানুষ দেহ ধারণ করে, আর সেই দেহের অস্তিত্বের সঙ্গেই একাত্ম হয়ে থাকে জরা, ব্যাধি আর মৃত্যু। এর থেকে মুক্তি পেতে হবে। সেই মুক্তির নাম হচ্ছে নির্বাণ। মানুষ যখন নির্বাণ লাভ করে তখন আর তার জন্ম হয় না। জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে অবশেষে সিদ্ধার্থ সেই নির্বাণ অর্জন করলেন, পরম জ্ঞানকে উপলব্ধি করলেন। তার নাম বোধি। আর এই পরম জ্ঞান উপলব্ধির মধ্যে দিয়েই যুবরাজ সিদ্ধার্থ হয়ে উঠলেন মহাজ্ঞানী বুদ্ধ। আজকের মতো এই পর্যন্ত। বুদ্ধদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ করলাম আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারের চিঠিপত্রের বিষয় আকাশের রং। আকাশের রং, সে রং পাল্টানো, তার সঙ্গে মনের ভেতরকার সম্পর্ক, যা কিছু আকাশের রং নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি সামনের মঙ্গলবারের ভেতরে আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, এই পৃথিবীর শুভ হোক। আজকে তো বিশেষ দিন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। জগন্নাথদেবের রথযাত্রা আর কদিন পরেই। সেই রথযাত্রা উপলক্ষে তো নিশ্চয়ই আলাদা করে কিছু কথা বলবো এই শরণাগত অনুষ্ঠানে। কিন্তু স্নান যাত্রা প্রসঙ্গেও যেটা বলবার, যে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, একবারে ঘড়া ঘড়া জলে স্নান করানো হয়, এবং সেই দৃশ্য দেখবার জন্য পুরীতে বহু লোকের সমাগম হয়। এই স্নান যাত্রা নিজের চোখে দেখলে নাকি অশেষ পুণ্য হয়, সমস্ত পাপ দূর হয়ে যায়। তার বাইরে আর একটা কারণে আজকে বিশেষ দিন, সেটা হচ্ছে আসামের কামরূপ কামাখ্যার মন্দির। আপনারা সকলেই জানেন সেই কামরূপ কামাখ্যা দেবীর যে মন্দির, সেই কামাখ্যা মাতার মহাপূজা এবং মহামেলা আজকে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 7ই আষাঢ় 1431, ইংরেজির 22শে জুন 2024, শনিবার। আজ পূর্ণিমা। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময়
সন্ধে 6:23। নক্ষত্র মূলা। জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এবং আপনাদের মনে করিয়ে দিই যে সামনের বৃহস্পতিবার যে চিঠিপত্র পড়া হবে সেই চিঠির বিষয় হচ্ছে আকাশের রং। আপনারা কি আকাশের রং বদল দেখেছেন কখনো? এই যে একটা গান আছে না, মন খারাপ করা বিকেল মানেই মেঘ জমেছে। তো সেই মেঘলা আকাশ, রোদালো আকাশ, বিকেলবেলার আকাশ, সকালবেলার আকাশ, ভোরবেলার আকাশ, এই যে নানান রকম আকাশ, আকাশের রং পাল্টে যায়, এইসব নিয়ে আপনার অভিজ্ঞতার কথা 250 শব্দের মধ্যে একটু লিখে পাঠান না। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমরা তাহলে বৃহস্পতিবারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেই চিঠিগুলো পড়তে পারি এবং তারপরেও পড়তে পারি। আপনারা যে বৃহস্পতিবারের অনুষ্ঠানের মাপেই চিঠি দেবেন তার তো কোনো মানে নেই। শরণাগত অনুষ্ঠানে যে চিঠিপত্র বিভাগ, সেই চিঠিপত্র বিভাগে আপনাদের আকাশের রং নিয়ে চিঠিও আমরা পড়ে শোনাবো। তাহলে এইবারে বলি আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একলব্যের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি আমরা। একলব্য দ্রোণাচার্য তার বুড়ো আঙুল কেটে নিতে বলেছিলেন, এই গল্পটা আমাদের জানা। তারপর তার সূত্র ধরে দ্রুপদ রাজা এবং দ্রোণাচার্যের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারটা জানা হলো। এবং দ্রোণাচার্যর কাছে দ্রুপদকে বস্তুত ক্ষমা চাইতে হলো, কিন্তু রাজরাজরা ক্ষমা চাইলেই তাদের যে ক্রোধ, অপমান বোধ, সেটা তো নিবৃত্ত হয় না, সেটা জেগে থাকে। সেই জেগে থাকার ফলটা কি হলো সেইটা বলবো পুরাণ চিরন্তনে। অর্থাৎ শেষ হয়ে না হইল শেষ। একলব্যর গল্প কিন্তু আঙুল কাটাতে শেষ হয়নি। এমনকি এই যে দ্রুপদ রাজা, তিনি যে শেষ পর্যন্ত ওই দ্রোণাচার্যের কাছে ক্ষমা ভিক্ষা করলেন, সব মিটমাট করে নিলেন, তাতেও শেষ হলো না, তারপরেও এটা চলতে লাগলো। সেই কথা বলবো। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শিষ্যের সাধনা, সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। বড় প্রবন্ধ, বেশ কিছুদিন লাগছে, পড়ে শোনাবো আপনাদের। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে আজ শনিবার মহাপুরুষের কথা।